দাদু একটা কথা বলতো যে দাদু ভাই ঠাকুর মতো খেতে হবে, কুকুর মতো কাজ করতে হবে, আর রাজার মতো চলতে হবে, তারপর জিগে দেখে ঠেকে। নমস্কার বন্ধুরা, আমার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ সপ্তমী, সকলের জন্য অনেক ভালোবাসা অভিনন্দন। আর আজ কিন্তু তিনজন মিলে বেরিয়ে পড়লাম, মুকুন্দপুর যাব। বাবার ওষুধ আনতে হবে, বাবার ওষুধ আনার জন্য মুকুন্দপুর যেতে হবে। আর 3 দিন আগে ওষুধ শেষ হয়ে গেছে, কিন্তু যেতে পারছি না, কারণ অঙ্কুশের বাবা এত পরিমাণে ব্যস্ত যে ওষুধ আনার সময়ই হচ্ছে না। আজ একটু সময় হয়েছে, এখন ওষুধ নেওয়া হবে, ওষুধ এনে আমাদের বাড়ি দিয়ে যাবে, দিয়ে কিন্তু সে আবার কাজে বেরিয়ে যাবে। আর সেই সকালে যায় আর আসে কিন্তু প্রায় 3টে, 2টো, 2:30 এরকম সময় আসে, যার জন্য বাবার ওষুধটা আর আনাই হচ্ছে না। তাই যাই হোক, আজ কিন্তু ওষুধ আনা হবে। আর দেখি প্যান্ডেল ট্যান্ডেল দেখতে পারি কিনা। যাওয়ার পথে অনেক প্যান্ডেল পড়ে যাবে, স্পেশালি যে প্যান্ডেল দেখতে যাচ্ছি এরকম না ব্যাপারটা। তো যাই হোক, মোটামুটি কাজের মধ্যে এই যে সেই একটা সময়, সেই সময়টা এখন যাচ্ছি সবাই মিলে, আমরা ফ্যামিলি শুদ্ধ বেরিয়েছি। আর এই যে আমাদের অঙ্কুশবাবু রেডি। রেডি? হ্যাঁ, আমি ভাবছিলাম তোমাকে নিয়ে যাবো না, আর তুমি তো যাওয়ার জন্য তো কান্না করছো, আর কি করবো? তাহলে তুমি থাকো না, তুমি থাকো, তোমার নিয়ে যাবো না। ওকে কি রেখে যাবে না কি করবে? না না, থাক, নিয়েই যাই, কারণ আমরা সেভাবে কোথাও যাই না। আর অঙ্কুশ এসছে, অঙ্কুশকে রেখে গেলে হয়, আমরা যেটুকু দেখবো ওকে সেটুকুই দেখাবো। তাহলে চলো, তাহলে চলো যাওয়া যাক নাকি? তো বন্ধুরা, যেটা বলছিলাম, আজকে কিন্তু প্রথমবার মানে ঠাকুর দেখবো। জানি না কতটা দেখতে পাবো, কিন্তু আজ প্রথমবার অঙ্কুশের আমি কলকাতার ঠাকুর দেখবো। আর অঙ্কুশের বাবা কিন্তু প্রায় দেখে, কারণ আগেও কাজ করতো, আর 2 বছর বাড়িতে ছিল, তারপর এবছরও মানে এখানে কাজ করছে। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। কি গো, নিজে ব্যস্ততার মধ্যে কি রাজাকে ধোয়ার কথা ভুলে গেছে নাকি? রাজার কি অবস্থা? এই সপ্তাহে একদিন আমি কাজ অফ করিনি, আর সেটাই তো দেখছি, মানে পরিমাণে যে ওর গায়ের অবস্থা এরকম, কি বলতো, সেই সকালবেলা বেরোচ্ছে, রাত্রিবেলা 2-2:30টার সময় ঘরে আসছি। হ্যাঁ, আমি কখন রাজাকে ধোয়া মোছা করবো তুমি বলো? বাড়ি যদি সিস্টেম থাকতো, আমাদের গ্রামের বাড়ি হলে মোটর দিয়ে কাটি দিলাম, জল মেরে দিলাম, রাত্রি হোক আর দিলাম, কি হবে? গাড়িতে কি তেল নেই নাকি? হ্যাঁ, রাজা কিন্তু খুব কষ্ট করে, জানো? হ্যাঁ। তো বন্ধুরা, গত মাসে তো বাবার ওষুধ কিনে পাঠিয়ে দিলাম, আর এই মাসে বাবার ওষুধ কেনার টাইম ওভার হয়ে গেছে। হ্যাঁ, বাবার 3 দিন 2 হয়ে দিন গেছে। ওষুধ নেই। এবার আমি এত চাপে ছিলাম যখন কিনতে পারিনি, তারপর এখন আজকে একটু সময় পেয়েছি। আজকে পম্পা, আমি, অঙ্কুশ 3জন মিলে বেরিয়ে পড়েছি, যেতে যেতে যা প্যান্ডেল দেখবো, আর আমরা মুকুন্দুর বাজার থেকে ওষুধ কিনে আসবো। বড়দিদের বাড়ি থেকে বেরিয়ে এই প্রথম কিন্তু একটা মন্দির পড়লো। বাড়ি থেকে বেশ সুন্দর, কিন্তু আমরা ভিতরে যেতে পারবো না, কারণ আমাদের দেরি হয়ে যাবে। দেখি আরও যদি রাস্তায় মন্দির আমি তো পড়ে, পর্বের আমরা প্রথমেই যাই। বলেছি যে আমরা স্পেশালি প্যান্ডেল দেখতে যাচ্ছি না, বাবার ওষুধ আনতে যাচ্ছি। যেতে যেতে যা প্যান্ডেল পড়বে সামনে, সেইগুলোই আপনাদের সামনে এক্সপ্লোর করবো। এই জায়গাটা বলতে বেশ দারুণ, চারি সাইডে দেখুন কি সুন্দর করে সবজি ক্ষেত লাগানো, দারুণ দেখাচ্ছে। এখান থেকে প্রচুর সবজি ওঠে, মাঝে মধ্যে সকালে যখন কাজ যাই রাস্তা দিয়ে, হ্যাঁ, এখানে আমি দেখি যে মানে কি বলবো, গাড়ি সবজি ওঠে এখান থেকে। পিয়ালি স্টেশন রাস্তা থেকে এই সোনারপুর রাস্তাটা সবাই ধরলাম। দেখেছেন পেছন দিকটা কত অপরূপ সুন্দর জায়গা, মানে এত সুন্দর গাছপালা আর প্রাকৃতিক সৌন্দর্য, আহা, মন ভরে যায়। তো বন্ধুরা, এই পিয়ালি থেকে কিন্তু সোনারপুর রাস্তা হয়ে কিন্তু আমাকে কলকাতাতে কাজে যেতে হয়, আর প্রত্যেক দিন আমাকে কিছু না হলে 50 কিলোমিটার আপ ডাউন করতে হয়, বুঝতে পারবা? 50 কিলোমিটার কিন্তু আমরা আপ ডাউন করি। তবে এখনও এখান থেকে মুকুন্দপুর কিছু না হলেও 17 কিলোমিটার 18 কিলোমিটার হবে। 17 কিলোমিটার 18 কিলোমিটার মানে কতক্ষণ লাগবে? ওই তোমার 30-32 মিনিট লাগবে। তো একটা জিনিস খুব ভালো লাগে বন্ধুরা, কাজে যখন যাই বা কাজ থেকে যখন আসি, এই যে ফাঁকা জায়গার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মন ভরিয়ে দেয়। এইটা হচ্ছে গঙ্গা জুয়ারা, এই রাস্তাটা সোজা গড়িয়া স্টেশন যাচ্ছে, আর এই ডান দিকে যে রাস্তাটা গেল না, ওইটা বাসন্তী হাইওয়ে, সায়েন্স সিটি যাচ্ছে। সায়েন্স সিটি চার মাথা বলে যাকে, চার সাইডে রাস্তা, এই সাইডে একটা কিছু থেকে ফেলে আসলাম, 2 সাইডে 2টো ফেলে আসলাম। একদিকে গেছে সায়েন্স সিটি গেছে, একদিকে গেছে বাসন্তী হাইওয়ে, সোজা ঘটকপুকুর।
মানে ক্যানিংয়ের ওই দিকটায়। আগে তো যখন মানে ক্যানিংয়ের ব্রিজ ছিল না, তখন এই ঘটক পুকুর দিয়েই সবাই যাতায়াত করতো, মানে সায়েন্স সিটি বাসন্তী হাইওয়ে দিয়ে সবাই কিন্তু যাতায়াত করতো। রাত্রিবেলায় সৌন্দর্য বুঝতে পারতে কি সুন্দর লাগছিল। একটা প্যান্ডেল দেখো তো, এরকম কি সুন্দর প্যান্ডেলটা বানানো। এ তো টেলার, হচ্ছে গ্রামের পরিবেশ। এ তো টেলার। সুন্দর সুন্দর মানে প্যান্ডেল, তুমি কলকাতাতে যা প্যান্ডেল হয়েছে, সাইড সাইডে পাকা বাড়ির মাঝে একটা মাটির কুড়ে ঘরের প্যান্ডেল, বেশ কিন্তু দারুণ লাগছে। হ্যাঁ তবে সারা পৃথিবীর মধ্যে, হ্যাঁ পৃথিবীর মধ্যে কতটা আমি জানি না, তবে আমাদের ভারতবর্ষের মধ্যে কলকাতাতে হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল সেরা হয়, সেরা। মানে কলকাতাতে প্যান্ডেলের যা কাজ হয় হ্যাঁ, সব থেকে বেস্ট কাজ আমাদের কলকাতাতে হয়। আস্তে আস্তে বন্ধুরা বেশ 15টা প্যান্ডেল দেখলাম, সবটা আপনাদের দেখাতে পারিনি কারণ সবটা দেখানো যায় না, খুব একটু তাড়ার মধ্যে আছি। আর অংশ এখান থেকে এসে আমার কাজে বেরোবে, সেই কারণে সবটা দেখানো এই হলো রাস্তা, না। এই রাস্তা ফেলে যাচ্ছে, মানে এই রাস্তা দিয়েই আমার কাজে আসতে হবে। হ্যাঁ তোমাকে অলি গলি দিয়ে নিয়ে আসলাম, হ্যাঁ মেইন রোড দিয়ে এসে। এটা কিন্তু নিউগড়িয়া স্টেশন, নিউগড়িয়া স্টেশন, নিউগড়িয়া মানে দুটো স্টেশন, একটা মেট্রো আর একটা হচ্ছে এমনি আছে লোকাল ট্রেন। আর এইটা দিয়ে গেলে স্পেন্সার উপহার, আর এটা দিয়ে সোজা গেলে বাঘাযতীন রেলগেট, আর ডান দিকে গেলে বা হচ্ছে পিয়ারলেস। আর এখন যাচ্ছি আমরা স্পেন্সার, আর স্পেন্সারের রাস্তা দিয়ে সোজা 5 নম্বরের উপর দিয়ে মুকুন্দপুর বাজারে আমরা ঢুকবো। বন্ধুরা আমরা কিন্তু আছি একদম মুকুন্দপুর বাজারের কাছে। আর এই পিছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে সাউথ পয়েন্ট স্কুল, যেটা আমাদের ঢাকুরিয়াতে ছিল। আর সেইটা উঠে কিন্তু এখন এই মুকুন্দপুর আর অজয়নগরের মাঝখানে কিন্তু এখানে এই সাউথ পয়েন্ট স্কুলটা তৈরি হচ্ছে। আর এর পিছনে কিন্তু আরও একটা বড় স্কুল আছে, ওটার নামটা ইন্ডাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুল। তো ইন্ডাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুল এর পিছন দিকে। তো এই সমস্ত বড় বড় স্কুল কিন্তু এইখানটায় হচ্ছে, এটা সত্যি মানে কি বলবো, মানে আমাদের চোখে দেখা যে এই সমস্ত জায়গাগুলো হোগলাবন ছিল। আর তারপরের কথা হচ্ছে যে এত পরিমাণে এখানে শিয়াল ছিল, আর এত পরিমাণে খুন হতো। তো সেই সমস্ত জায়গাগুলো এত ডেভেলপ হয়ে গেছে, আমাদের চোখের সামনে শহরটা পুরো গড়ে উঠেছে। কিন্তু দেখুন ভাগ্যের কি পরিহাস, এই শহরে একটা বাড়ির জায়গা নেই, একটা বাড়ি নেই, একটা ফ্ল্যাট নেই, কিচ্ছু নেই। সেই যা ছিলাম তাই আছে। এইটা না চাইলে কিছু হয় না, ভগবান চাইলে সব হয়, আবার ভগবান না চাইলে কিছু হয় না, এটা ঠিক কথা। তার মাঝখানে যে আমাদের যে কর্মব্যস্ততা বা আমাদের যে প্ল্যানিং, সেইগুলো ভুলের কারণে আজকে আমরা পিছিয়ে পড়েছি সমাজে মারাত্মকভাবে। আমাদের যদি একটুখানি যদি বুদ্ধি থাকতো আর একটু যদি আমরা যদি স্ট্রাগল করতাম, তাহলে হয়তো আজকের দিনে আমাদের শহরে একটা বাড়ি থাকতো, বুঝতে পারবা? সব ভগবানের হাতে, সব ভাগ্যের হাতে ছেড়ে দিলে হবে না, আমাদের নিজেদের কিছু গাফিলতি আছে, সেগুলো মানতে হবে। তো চলুন বন্ধুরা, অনেক কথা হয়ে গেল, এখন আমরা মুকুন্দপুর বাজারে যাবো। তো আমরা চলে এলাম বন্ধুরা মুকুন্দপুর বাজারে। আর মুকুন্দপুর বাজারে যে ফার্মেসি থেকে আমরা বাবার ওষুধ নিই, সেই ফার্মেসিতে চলে এলাম। আর এখন প্রেসক্রিপশান দিয়ে রেখেছে পম্পা, ওষুধ নেওয়া চলছে। তো চলুন এখন ভিতরের দিকে যাই। ওষুধ সব বিল করা হচ্ছে, আর একটা আমার জন্য ওষুধ নিয়েছি, আর বাবার জন্য একটা বাদ দিয়েছি। বাবা যেটা নিতে বারণ করলো সেটা নেওয়া হচ্ছে না। এখন প্রায় হয়ে গেছে, এখন আমাদের বিল দিলেই টাকা মেটাতে হবে, চলে যেতে হবে। আচ্ছা, তো এদিকে হচ্ছে ওষুধ রেডি হয়ে গেছে, বিলিং চলছে। তো নেব, আর এখান থেকে যেতে হবে আবার সেই কাকুর বাড়িতে, তাই তো? হ্যাঁ, হঠাৎ করে দেখা হলো, যেতেই হয়, কিছু রাস্তায় দেখা, আর তারপর নিমন্ত্রণ। যে বিকাল বিকাল যে ডিউটি আছে সেটাও একটা চাপ হয়ে গেল। তো যাই হোক, ওষুধগুলো নিয়ে এখন বেরোনোর পালা। এই যে সোনারপুর আড়া-5, এই আড়া-5 কিন্তু রেস্ট নিচ্ছি আমরা বন্ধুরা। আর এদিকে জল খাওয়া চলছে। খুব গরম লাগছে, খুব কষ্ট হচ্ছে। সেই মুকুন্দপুর থেকে কাকুদের বাড়ি গেলাম, সেখান থেকে এখানে এসে বসলাম। বাবা কি মানে এখান থেকে আড়া-5 থেকে কাকুদের বাড়ি বেশি দূরে না বন্ধুরা, কিন্তু যা রোদ্দুর পড়ছে, হ্যাঁ সোনাই তো পুরো ঘামে ঘাম যাচ্ছে, হাঁপিয়ে গেছে পুরো। তুমি হাঁপিয়ে গেছো? হাঁপিয়ে গেছো? আর এই যে এই মাসিমাটা খুব ভালো। এই মাসিমা না, দিদা হবে। দিদা খুব খুব ভালো। ওষুধ নিতে গেছিলাম বাবার জন্য মুকুন্দপুরে। হ্যাঁ, আমরা থাকি সুন্দরবন থেকে, মানে আমরা এটাও সুন্দরবন, বলো সুন্দর, শেষ প্রান্ত সুন্দরবন। এটাও সুন্দরবনের প্রাণ। হ্যাঁ, মাসিমা কিন্তু খুব ভালো। আর এখানে এসে কিছুক্ষণ বসে মানে সে ঘরোয়া ব্যাপারটা মাসিমার মধ্যে পেলাম। হ্যাঁ, এই তালতলাটা কিন্তু বেশ
মানে মনোরম পরিবেশ, বিকেলবেলাটা এখানে যদি মন খারাপ থাকে এসে একবার বসলে পুরো মন পুরো ভালো হয়ে যায়। মাঝে মাঝে একটু বিকালে থেকে আসি তো খুব ভালো লাগে। হ্যাঁ, পুরো মাইন্ড ফ্রেশ হয়ে যায়। যা গাছতলায় একটু ছায়া রাজা থাক, যা রৌদ্র তাপ বাইরে। পম্পা বলছে বন্ধুরা যে যাতায়াতে তো 50 কিলোমিটার লাগে, তারপর তো হ্যাঁ। যাতায়াতে তো আমি পুরো ক্লান্ত। তুমি এই সত্যি। যাতায়াত করে এসে আবার আবার যাবে আবার আসবে, তার মাঝখানে তুমি কাজ করবে, তুমি পারবে কি করে? সত্যি প্রত্যেক সত্যি দিন বাবা। এই বাইক নিয়ে কিছু না হলে আমি 250-300 কিলোমিটার আমি ছুটি, 200 কিলোমিটার ছুটি। তারপর 4 হুইলার আছে, এবার সেন্টার থেকে ডিউটি করি, আর সেন্টার থেকে এই ডিউটিটা করার আগে যদি টাইম পেয়ে যায় বাইক ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়ি। আর বাইক ট্যাক্সি যখন মানে দেখা যাচ্ছে আমার চালানোর জায়গা নেই, সকালবেলা আমার মুখোমুখি টাইম দিয়ে দিয়েছে, ডিউটি দিয়ে দিয়েছে, তখন আমি সকালবেলার ডিউটিটা করে নিই, বিকেল 5টা-6টার মধ্যে হয়ে যায়। তারপর ওখান থেকে রাত 10টা পর্যন্ত বাইক ট্যাক্সি চালিয়ে বাড়ি চলে আসি। প্রতিদিন 4 চাকা 2 চাকা মিলিয়ে কিছু না হলেও কলকাতা রাস্তায় আমার 250-300 চলতে থাকে। খাওয়ার জন্য সব খেতে বসছি, যাই কষ্ট করি না কেন, সেই আমার মানে গ্রামের আমার ঠাকুরদা বলুন আর আমার দাদু বলুন, আমার দাদু একটা কথা বলতো যে দাদু ভাই, ঠাকুর মতো খেতে হবে, কুকুর মতো কাজ করতে হবে, আর রাজার মতো চলতে হবে, তারপর জিগে দেখে ঠেকে। যা বলেছে তুমি। তো ঠাকুরদা এই দাদু সেই রুলসটাকে ফলো করছি, আর কিছুই না। তো এখানে রান্না হয়েছে পেঁপে আলু তেলাকুচো শাক, হ্যাঁ আর এখানে আছে ওল চিংড়ি মাছ। হ্যাঁ তো এই হচ্ছে আমাদের দুপুরবেলার মেনু। তুমি বসে পড়ো। হ্যাঁ বসবো, তুমি খেয়ে নাও, সোনাইকে খাওয়াবো, তারপরে আমি খাবো। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে অঙ্কুশের বাবা কিন্তু তার কাজে বেরিয়ে পড়ছে। সব কিছু নিয়েছো তো? একদম জল টল সব কিছু দিয়েছিলাম। সব রেডি। এইবারে এই প্যাকিং করে সারাক্ষণ মনে থাকতে হবে, সেই রাত্রিবেলা 2টা 3টে 4টে পর্যন্ত থেকে ভোরবেলার দিকে বাড়ির দিকে রওনা দেবো। তো এখন আমার বাইকের সেট আপটা করে নিয়ে যাবো। আমাদের রাজার দায়িত্ব শুরু হয়ে গেল। রাজার কাজ শুরু। আরে কত কি আমাকে আগে ম্যানেজমেন্ট করতে হয়, দেখো তো সেটাই দেখছি। এটাকে বসাতে হবে। এর মধ্যে ফোন থাকবে বলো? রোদ্রের চাপ, গরমের চাপটা একটু কমেছে না? একটু কম হয়েছে গো। পড়ে গেল। ওটা কোথায় নেবে, হাতে? না, এটা ওই আয়নার গায়ে বাঁধিয়ে দেবো। সিস্টেম এই সেট আপ কিন্তু এটা হ্যাঁ দেখছি তো, সেটাই হয়ে থাকবে। আর এটাই দেখেছো কিভাবে কি করছে, দেখেছো তো? হ্যাঁ তুমি একদিন আমার বদলে তুমি যাবে, ঠিক আছে? পারবো না গো। কেন? এই যেটা করছি এটাই পারবো। এটা পারবে? হ্যাঁ। সব পারবে, মানুষ চাইলে পারে না, পৃথিবীতে এমন কিছুই নেই বস। কটা বাজে গো? মনে আছে গব্বর কি বলেছিল? হ্যাঁ ডর গিয়া সমঝো মর গিয়া। সত্যি। অর্থাৎ যে ভয় পেয়েছে ধরে নাও সে মরে গেছে। এখন বাজে কটা সেটা বলো। এখন মাত্র আর মাত্র 3:54, তিনটে 34। ও 354, তাহলে আমি ভুল বললাম। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমাদের এই মানে আমাদের ছোট্ট পরিবারের পাশে সবসময় থাকবেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাবেন। আর আজকের পর্বটি আর বেশি লম্বা করবো না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।